আমাদের সাংস্কৃতিক বিচরণ ক্ষেত্রে একটা সময় আমরা ব্যান্ড আমাদের ৮০ দশক ৯০ দশকে একটা উত্থানের পর্যায়ে ছিল এবং একটা ভালো পরিস্থিতির মধ্যে দিয়ে ব্যান্ডটা এগিয়ে গিয়েছিল। যেই ব্যান্ড সঙ্গীতকে কেন্দ্র করে আমরাও হয়তো বড় হয়েছি, যেভাবে আমাদের সিনিয়র্সদের গান শুনে বা ওদের থেকে চেতনা প্রেরণা নিয়ে। তারপর হঠাৎ করে করোনা পরবর্তী সময়ে আসলে আমাদের ব্যান্ড লাইনে আমাদের যারা ক্রিয়েটিভ মানুষগুলি কাজগুলো একটু কমিয়ে ফেলেছিলেন এবং কমিয়ে ফেলার ফলে আসলে আমাদের ব্যান্ড লাইনের একটু মন্দ বা স্থবিরতার সময় চলে আসে। কারণ আমাদের সংস্কৃতিকে আমরা যদি একটু শক্তিশালী করতে চাই, আধুনিক করতে চাই, সব কিছু মিলে ধর্ম, রাজনীতি, বিবেক, ভালোবাসা, শিক্ষা সব কিছু একটাকে মিলিয়ে আমরা যদি একটু আগাতে চাই, সেক্ষেত্রে আমাদের সাংস্কৃতিক পরিমণ্ডলে আমাদের জায়গাগুলোকে আরও শক্তিশালী করার সুযোগ আছে এবং করতে হবে। কারণ আসলে সংস্কৃতি ছাড়া একটা দেশ, একটা ছেলে মেয়ে, একটা ভবিষ্যৎ, ওদের মেধা বা মনন, আরেকজনকে প্রতি সহানুভূতিশীল হওয়া, তা সেই জিনিসগুলো শেখানো বা শেখার জায়গাটা আসলে সংস্কৃতি। আমাদের খেলার মাঠ কমে গেছে, বাচ্চারা এখন অনেক কমই মাঠ পায়, তারা সবাই মোবাইল নিয়ে আসক্ত। তো একটু মাঠ পেলে, একটা পাস দিলে, একটা ফুটবলে একটু মারামারি হলে, আরেকজনের সঙ্গে একটু ঝগড়া হলে, আর নতুন বন্ধুত্ব হলে যে শক্তিগুলো বাড়ে, সেই শক্তিগুলো এখনকার বাচ্চাদের মধ্যে খুবই কম। তা আমাদের হাতে আছে খালি সংস্কৃতি। তো সংস্কৃতির জায়গা থেকে আমরা পেয়ার যে বাংলা ভাষায় শুদ্ধভাবে সুন্দর করে আমরা যে সংস্কৃতির দৃষ্টিভঙ্গি বা ভালোবাসার জায়গাগুলো খুঁজি, সেই জায়গাগুলি আস্তে আস্তে হয়তো একটু কমে গেছে। কারণ আমাদের শিক্ষার অবস্থাটাও একটু নাজুক। গত 15-20-30 বছরের বাচ্চারা একটু কম পড়াশোনা করেছে। একটা সময় মাগরিবের আজানের পরে আমাদের বাসায় ফেরে একটা আতঙ্ক থাকতো, নাইলে বাসায় রাতের ভাত খাওয়া হতো না বা চট থাপ্পড় এগুলো থাকতোই। কারণ মাগরিবের মধ্যে, সন্ধ্যার মধ্যে আমাদের ফিরতেই হতো এবং সন্ধ্যার পরে আমরা সবাই পড়তে বসতাম এবং পড়তে বসে রাতে হয়তো ম্যাকগাইভার ট্যাকগাইভার দেখা বা হুমায়ুন আহমেদ স্যার নাটক দেখার আগ পর্যন্ত একটা ফাইট হতো। তো ওই ফাইটেই আমরা পাশ করে যেতাম। আমরা সবাই ফার্স্ট হতে যেতাম এরকম না, বাবা মা হয়তো চাইতেন সবাই যে ফার্স্ট হও, কারণ সেই ফার্স্টের মধ্যে পাসটা নিহিত ছিল, যে আমার ছেলে ফার্স্ট না হোক অন্তত ওকে একটা ক্লাস পাস করে যাবে। সেই জায়গাগুলো থেকে আমরা আসলে অনেকগুলা জটিলতার মধ্যে দিয়ে যাচ্ছি, আমরা অনুভব করতেছি, কেউ বলছি না বা সুযোগ নাই আমাদের বলার। এই ভবিষ্যৎ প্রজন্ম আর আমাদের বাংলা শিল্পটাকে, শুদ্ধ বাংলা যে শিল্প, যে বাংলা ভাষার জন্য সালাম বরকত জীবন দিয়েছেন, কেন এরকম ভাষা পাওয়াটা খুবই কঠিন, যেটাকে বাঁচিয়ে রাখার জন্যে, যেটাকে সবার মায়ের ভাষা বলে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যেই যুদ্ধটা, সেই যুদ্ধটা আমাদের করতে হচ্ছে এখনও নতুন করে। আর গান হবে, বিভিন্ন রকমের গান হবে, কমার্শিয়াল গান হবে, চটুল কথার গান হবে, কিছুটা উত্তেজনামূলক কথাবার্তা দিয়েও গান হবে। তা আমরা কোন গানকে ধারণ করব, কোন গানকে নিয়ে এগিয়ে যাব, কাদেরকে নিয়ে আমরা সমাজকে আগাবো, সেটা আমরা আমাদের রুচিশীল বিচক্ষণতা, আমাদের শিক্ষার মাধ্যমে আমরা তাদেরকে এগিয়ে নেওয়ার জন্য সাহস দেব। আর কৃতজ্ঞতা সবাইকে। আর আমি আভাস ব্যান্ডের আমাদের বন্ধুদের প্রতিও কৃতজ্ঞ, আমার সহযাত্রী যারা, এই মানুষগুলোকে। কেননা একটা নতুনভাবে একটা ব্যান্ডকে জন্ম নিয়ে সেই ব্যান্ডটাকে আবার এগিয়ে নিয়ে যাওয়াটা একটা বয়স পরে আসলে খুবই চ্যালেঞ্জিং এবং খুবই কঠিন। কেননা নতুন জেনারেশনের মানুষগুলোও চলে আসছে, তারাও ভালো করছে। এখানে ইথাররা আছে হাইওয়ে ব্যান্ডের, সেই সঙ্গে আরও অনেক ব্যান্ডের আছে, মেঘদলের মানুষগুলো আছে, প্রতিকৃত যারা আমাদের, তারপর সেই সঙ্গে শহরতলির একজন আছে, ট্র্যাপ ব্যান্ডের ইমন আছে। তাই সব ব্যান্ড এবং যত মিউজিশিয়ান আছেন সবাইকে সাধুবাদ এবং সাহস। আমরা চাই যেন যথেষ্ট কন্টেন্ট তৈরি হোক। হ্যাঁ, সেই কন্টেন্ট আমরা স্পন্সর পাই না পাই, সেই কন্টেন্টগুলো আমাদের নিজের তাগিদে, এই সময়ের গল্প যেন এক সময় বলে, সেই তাগিদে সেই সহজ শক্তিশালী কন্টেন্টগুলো আসতেই হবে। কারণ এই শক্তিশালী কন্টেন্টগুলো যত আসবে, যত মানুষ এগুলো শুনবে, তাদের কানের সামনে ঘুরবে, তত হয়তো একটু পচা কন্টেন্টগুলো একটু দূরে থাকবে। কারণ যেই কন্টেন্ট 1 মাস 2 মাস 1 বছর বেশি, 5 বছরের বেশি বাঁচে না, সেই কন্টেন্টগুলো আসলে সাময়িক একটা আনন্দ দিতে পারে। কিন্তু আমরা চাই আমাদের সবার কন্টেন্ট, সবার শক্তি, সবার ভাষা, সুর আগামী 50, 100, 200 বছরে বেড়ে উঠুক। কেননা থ্যাংক ইউ। আর এই কন্টেন্টগুলো থেকে 50-70 বছর পরে লোকজন জানবে যে আমাদের এখনকার সময় আমরা কীরকম সুখে আছি, আমাদের ভাষাটা কীরকম সুন্দর ছিল, আমাদের সহমর্মিতা, আমাদের বেঁচে ওঠার তাগিদ এই দেশে। কারণ ঢাকা শহর, বাংলাদেশটা এরকমই। আসলে এখানে হতাশা, দুঃখ, রাগ, ক্ষোভ প্রকাশ করার কোনো সুযোগ নাই। আমাদের রাস্তাঘাট নোংরা হবেই,
আমরাই নোংরা করব, আমাদের পৌরসভার লোকজন পরিষ্কার করবে, হয়তো দল বেঁধে কেউ করবে, কেউ একলা অজান্তে হয়তো পা দিয়ে একটা ময়লা ঠেলে ফেলবে। এর মধ্যেই আমাদের বাংলাদেশ, আমাদের কালচার। এখানে হারানোর কিছু নেই, বড় গর্ববোধ করার আছে, অনেক কিছু আছে আমাদের গর্ব করার। আমাদের ক্রিকেট নিয়ে হতাশার কিছু নাই। গতকাল মনটা একটু খারাপ হয়েছিল, হ্যাঁ। তো তো আমাদের এইটার অভ্যাস আছে বিধায় হয়তো হার্ট অ্যাটাক হয়নি, হ্যাঁ। তো ইনশাল্লাহ আমরাও সময় দিই, আমরাও গুছিয়ে নিই। বাংলাদেশটা এরকমই, এটাকেই ফান হিসেবে নেই, এটাকেই আনন্দ হিসেবে নেই। আবার প্রচুর চ্যাম্পিয়ন হয়ে গেলাম, খালি চ্যাম্পিয়নই হচ্ছি, তখন আবার দেখবেন যে ভাল লাগবে না। দেখ মাত্র মানুষকে কত ধন্যবাদ দেওয়া যায়, চ্যাম্পিয়ন হচ্ছেন ধন্যবাদ, ভালো করছেন ধন্যবাদ, সব কিছু মিলে। তো আমাদের দেশটা একটা অদ্ভুত সুন্দর একটা দেশ। এই দেশে আইন মানার প্রবণতার খুবই কম আমাদের, হ্যাঁ। বিদেশে গেলে দেখবেন যে ফাঁকা রাস্তায় কোনো গাড়ি নেই, দাঁড়ায় আছে, এটা লাল বাতির জন্য, মনে হচ্ছে এটা দৌড় দিই, একটা চিপস খেলাম মনে হচ্ছে ফেলে দিই। কিন্তু ওরা আবার ওদের আনুষঙ্গিক আয়োজনগুলো এত সুন্দরভাবে করেছে যে ওটা সম্ভব না। কিন্তু আমি চাই আমাদের দেশ আরও নোংরা হোক, আমরা আরও পরিষ্কার করব, আরও সাবলীল করব, সুন্দর করব। আর এইখানের মানুষজনকে নিয়ে আমরা আশাবাদী, একদিন হয়তো আরও সুন্দর একটা পরিবেশ পাবো। আমরা অনেক প্রিভিলেজড, কারণ আফ্রিকা বা এমন অনেক দেশ আছে যাদের ওখানে হয়তো মাটি দিয়ে বিস্কুট বানিয়ে ওদেরকে খেতে হয়। তা আমাদের নাবিস্কো আছে, আমাদের অনেক ফ্যাক্টরি আছে, আমরা আল্লাহ খোদার দ্বারা অনেক প্রিভিলেজ। আমাদের যা সমস্যা এটা হচ্ছে যে আমরা একটু আদুল্লা জাতি, হ্যাঁ, একটু আরামপ্রিয় জাতি, একটু বকাবকি করতে পছন্দ করি। হ্যাঁ, আরেকজনকে একটু ঘায়েল করে দিতে পারলে আমাদের একটু মনে আনন্দ হয়, সে বন্ধু থেকে শুরু করে রাজনীতিক সব কিছুতে। এর মধ্যেই আমরা বেঁচে থাকবো এবং আনন্দ। কিন্তু আমাদের দেশের মানুষরা আমাদেরকে যখন ভালোবাসা দেয়, সেটা জীবন দিয়ে দেয়। এটা আমার ধারণা আমাদের প্রতিটা শিল্পীরা এবং যারা সফল মানুষ, যাদেরকে আপনারা সফল বানিয়েছেন, তাদের এই সম্পর্কটা একটা বিশাল। কারণ এই আনন্দ, এই ভালোবাসা আসলে পাওয়াটা খুবই কঠিন।